আজকে তোমাদের শোনাবো ডেমন সেলারের এক শোকাবহ ডেমন রুহি এর গল্প। যে ছিল ছোটবেলায় এক সাধারণ ছেলে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে হয়ে ওঠে ভয়ঙ্কর এক ডেমন। রুহি জন্ম এক অসুস্থ শরীর নিয়ে। ছোট থেকে তার শরীর দুর্বল ছিল, হাঁটাচলা করতেও কষ্ট হতো। তার মা বাবা তাকে অনেক ভালোবাসতো, যত্ন নিত, কিন্তু রুহি মনে করত এই দুর্বলতা তার জীবনের অভিশাপ। একদিন তার সামনে আসে কিবুৎসুজু মুজান, ডেমনদের রাজা। রুহিকে বলে, আমি তোমাকে এমন শক্তি দিতে পারি যা তোমাদের চেয়ে অনেক বেশি। রুহি তখন শিশু সুলভ ভয় তার দুর্বলতা থেকে মুক্তি পেতে রাজি হয়ে যায় এবং হয়ে ওঠে এক ডেমন হওয়ার পর রুই নতুন শক্তি পায়, কিন্তু হারিয়ে ফেলে তার হৃদয়। ধীরে ধীরে তার ভেতরের মানবতা মুছে যেতে থাকে। সে একটা জিনিস পাগলের মতো চাইতো, একটা পরিবার। সে বিভিন্ন ডেমনদের ধনে এনে জোর কেড়ে তাদের একটি পরিবার বানায়, মা বাবা ভাই বোন। কিন্তু আসলে কেউই রুহিকে ভালোবাসতো না। রুহি নিজে ভয় এবং নিশ্চয়তার মাধ্যমে এই পরিবার চালাতো। রুইয়ের সঙ্গে তানজিরো আর নিজুকো যখন দেখা হয় নাটাগুমো পাহাড়ে, রুই তখন নিজুকোকে নিজের বোন বানাতে চায়, কিন্তু তানজিরো রেগে যায় কারণ তার নিজের ছোট বোনকে রুই কষ্ট দিচ্ছিল। তাদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রুই তার স্পাইডার থ্রেড এর সাহায্যে তানজিরোকে একবারে প্রায় মেরেই ফেলে, কিন্তু তানজিরো তার পরিবারের স্মৃতি মনে করে সেই অসাধারণ ইনোকামি কাগুরা ব্যবহার করে রুইকে আঘাত করে। নাজুকো তার ব্যবহার করে ব্লাড ডিমন আর রুই অবশেষে হেরে যায়। মারা যাওয়ার সময় রুই তার মানুষের স্মৃতি আবার ফিরে পায়। সে মনে করে তার মা, তার বাবা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে রুই দেখে তারা আসলে তাকে বাঁচাতে চেয়েছিল। রুই তখন বুঝতে পারে সে যা খুঁজছিল সেই ভালোবাসা, পরিবার, সে তো হারিয়ে ফেলেছে নিজের ভুলে। তার আত্মা চোখের জলে বিদায় নেয়। সে বলে, যদি আমি জানতাম তাহলে কখনো এই পথ বেছে নিতাম না। এভাবে রুই হয়ে ওঠে একটা ভয়ঙ্কর ডেমন, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একটা ছোট্ট কষ্টে ভরা শিশু। আর তার গল্প আমাদের শেখায় ভালোবাসার নামে জোর করে কিছু পাওয়া যায় না। তোমরা যদি এমন আরো ব্যাক স্টোরি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে